এই শুনেন, মুখ সামলায় কথা বলেন। কিসের ছোট লোকের বাচ্চা, ছোট লোকের বাচ্চা? কতক্ষণ ধরে শুনতেছি, কেন আমার আজে বাজে কথা বলতেছেন? আবার বলতেছি 13/2 আমি চিনি না। আমি বললাম তো 13/2 কারো দরকার, কি দরকার বলেন, আমরা বলেন। এখানে না এতক্ষণ ধরে তোমার বাসার ঠিকানা খুঁজেই পাচ্ছিলাম না। আর এই যে এই ছোট লোকের বাচ্চা, তোমাদের বাড়ির কাজের লোক তাই না? এ আমাদের সাথে কতক্ষণ ধরে বেয়াদবি করেই যাচ্ছে। এই আবাসিক এলাকাগুলো এমন না যে 13/2 বাড়িটা কোথায় খুঁজেও পাচ্ছি না, কত দূরে দূরে বাড়ি, কাউকে তো জিজ্ঞেস করবো দেখছিও না। কি গরম পড়েছে, গরমে না আর ভালো লাগে না। সৈকতকে আমি বলবো আমার জন্য যাতে একটা গাড়ি কিনে দেয়। ওই দেখ একটা গরিব ছোট লোকের বাচ্চা আছে, ওকে জিজ্ঞেস কর এখন এই গরমের মধ্যে আর কোথায় যাবি। চল চল চল। ওই যে এই গরিব, এখানে 13/2 বাড়িটা কোথায় বলতে পারিস? গরিব বলতেছেন কারে? কি বলছে? ছোট লোকের বাচ্চা কোথাকার, তোকে দেখেই তো বোঝা যাচ্ছে যে তুই গরিব, তারপরে আবার বলতে হবে কেন? এই আপনারা আমার সাথে এভাবে কথা বলতেছেন কেন? আপনারা কি আমার চিনেন? এই চুপ! এই গরিবের হচ্ছে না একটা সমস্যা, মুখে মুখে তর্ক করবে আর কোনো কাজ নাই। তোকে যেইটা জিজ্ঞেস করছে তুই সেইটা বল, তুই এত কথা বলতেছিস কেন? আরে আপনারা তো আমার চিনেনই না, এরকম খারাপ ব্যবহার করতেছেন কেন? এই যা জিজ্ঞেস করি সোজাসুজি উত্তর দে, 13/2 বাড়িটা কোথায় বল। আরে দাঁড়া, কারে বলতেছিস ভাই তুই? এই মহিলাকে দেখেই বোঝা যাচ্ছে অশিক্ষিত একটা মহিলা, বকলম কোথাকার। এই 13/2 এর ঠিকানা বলতে পারবে? তুইও না পাগল হয়ে গেছিস? এই 13/2 দিয়ে আপনারা কি করবেন কোন তো? হেই 13/2 দিয়ে কি করবো সেটা কি তোকে কৈফিয়ত দিতে হবে? তোকে জিজ্ঞেস করছি, চিনলে বল, না চিনলে এখান থেকে যা। ছোট লোকের বাচ্চা কোথাকার, কত বড় সাহস ও আমাদের সাথে মুখে মুখে এখানে কথা বলতেছে। এই শুনেন, মুখ সামলায় কথা বলেন। কিসের ছোট লোকের বাচ্চা, ছোট লোকের বাচ্চা? কতক্ষণ ধরে শুনতেছি, কেন আমার আজে বাজে কথা বলতেছেন? আবার বলতেছি 13/2 আমি চিনি না। আমি বললাম তো 13/2 কারো দরকার, কি দরকার বলেন, আমরা বলেন। আচ্ছা, ও মনে হয় এমন ভাবে বলছে, মনে হয় চিনে, বাড়ির কাজের লোকটুক হবে হয়তো। আচ্ছা শোন, 13/2 হচ্ছে আমার বোনের হবু হাজবেন্ডের বাড়ি, সৈকতের বাড়ি। সৈকত? ও এইবার বুঝতে পারছি, তার মানে তুমি তানহা, তাই না? ও সাহসটা কত বড়! কিছু বলছি না বলে এখন পর্যন্ত আমাদের সাথে এরকম ব্যবহার করে যাচ্ছে। সৈকতের নাম ধরে ডাকছে তো ডাকছে, ও আমার নাম ধরে ডাকছে। আমার না মেজাজটা এত পরিমাণে খারাপ হচ্ছে, তোকে তো আমি। এই স্টপ! কি হচ্ছে, কি সমস্যা কোথায়? আরে সৈকত, তুমি আসছো একদম ভালো হয়েছে। দেখো না, তোমার বাড়ির কাজের মহিলা মনে হয় আমাদের সাথে কি ধরনের আচরণ করছে, বেয়াদবি করছে রীতিমতো। থাম তুই, তুমি আসলে অনেক ভালো হয়েছে। তুমি জানো এখানে না এতক্ষণ ধরে তোমার বাসার ঠিকানা খুঁজেই পাচ্ছিলাম না। আর এই যে এই ছোট লোকের বাচ্চা, তোমাদের বাড়ির কাজের লোক তাই না? এ আমাদের সাথে কতক্ষণ ধরে বেয়াদবি করেই যাচ্ছে। কতক্ষণ ধরে জিজ্ঞেস করছি তা না, তোমার নাম ধরে পর্যন্ত ডাকছে। আমাকে বলছে তুমি তানহা, এইভাবে করে কথা বলছে। এইসব ছোট লোকদের না কিসের জন্য যে তুমি লাই দাও, তোমার লাই পেয়ে পেলে এগুলো মাথায় উঠে বসেছে। শোনো, আমি তোমাকে একটা কথা সাফ সাফ বলে দিচ্ছি, আমি যখন এই বাড়িতে আসবো তখন না এইসব ছোট লোকদের এই বাড়ি থেকে আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। স্টপ! তুমি কার সাথে খারাপ ব্যবহার করছো তুমি কি জানো? শোন, থাম, ব্যাপারটা আমাকে দেখতে দে। এই মেয়েটাকে তুই পছন্দ করছিস তাই না? হ্যাঁ, এই মেয়েটার কথাই তুই আমাকে ইনে ইনে বলছিস কত ভালো, কত মন মানসিকতা ভালো। এখন দেখলি তো কত বড় বেয়াদব। তুই কি মনে করছিস এরকম একটা বেয়াদব মেয়েকে আমি তোর বউ বানাবো? মানে কি সৈকত, উনি তোমার সাথে এভাবে কথা বলছে কেন? কারণটা হচ্ছে শি ইজ মাই মাদার, আমার মা হয় তিনি। মা? গ্রাম থেকে ওনাকে আমি আনিয়েছি শুধুমাত্র তোমার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, কারণ তুমি আজকে এই বাড়িতে আসবে আমার সাথে দেখা করতে। তাই আমার মাকে গ্রাম থেকে নিয়ে এসেছি যাতে করে তিনি তার ছেলের বউকে দেখতে পারে। আর তুমি কি করলে? আমার মায়ের সাথে বাজে ব্যবহার করে আমার মাথা তো হেড করে দিলে। তুমি জানো মায়ের কাছে আমি তোমার সম্পর্কে কত ভালো কথা বলেছিলাম। এইটা তোর ভালো নমুনা। হ্যাঁ, এই মেয়ে শুনো, তুমি যেদিক দিয়ে আসছো না সেদিক দিয়ে হন হন করে চলে যাও। এই যে সৈকত, আমি যেটা বলবো সেটাই শুনবে। তোমার মতো বেয়াদব মেয়েকে আমার ছেলের বউ বানাবো, এটা তুমি কি করে ভাবলা? হ্যাঁ, আসলে সৈকত, আমরা না বুঝতে পারিনি উনি তোমার মা। যদি বুঝতে পারতাম তাহলে হয়তো তার সাথে এভাবে খারাপ ব্যবহার করতাম না। আসলে জানো না, এতক্ষণ ধরে বাসাটা খুঁজছিলাম, এর মধ্যে খুঁজে পাচ্ছিলাম না, তোমার সাথেও কন্ট্যাক্ট করতে পারছিলাম না। আমরা না বুঝতে পারিনি উনি যে তোমার মা। প্লিজ আপনি কিছু মনে করবেন না মা। হ্যাঁ আন্টি, আসলে এক্সট্রিমলি সরি, বুঝতে পারিনি যে আপনি সৈকতের মা। যদি বুঝতাম তাহলে আমরা আপনার সাথে কোনোদিনই বেয়াদবি করতাম না। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন, আর ওদের সম্পর্কটা একটু মেনে নিন। প্লিজ মা, আমিও না বুঝতে পারিনি। আমি না সৈকতকে অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ এবারের মতো আমাকে মাফ করে দিন। থামো, শোনো, আমার মা গ্রামে থাকে
আমার মায়ের অভ্যাস কি জানো? সকালবেলা উঠে মাটিতে হাঁটা, ঘাস মারিয়ে বেড়ানো, তারপরে সবজি বাগান করে। এই যে এত বড় সবজি বাগান দেখছো বাড়ির সামনে, এটা আমার মায়ের করা। তার চেয়ে বড় কথা, এই যে এই বাড়িতে হচ্ছে 13/1। শোনো, আমি তোমাদের ফোনটা পিক করতে পারিনি, কারণ হচ্ছে আমি ওয়াশরুমে ছিলাম। যখন দেখলাম তোমরা কল দিয়েছো, আমি সাথে সাথে ব্যালকনিতে আসি, এসে দেখি তোমরা আমার মায়ের সাথে বাজে বিহেভ করছো। কেন? আমার মা এরকম একটা ড্রেস পরেছে বলে? আচ্ছা, একটা মানুষের পোশাক দেখে কি তাকে জাজ করা হয়? না, আমার মা আমাকে গর্ভে ধারণ করেছে। আমার বাবা যখন মারা যায় না, আমাদের অবস্থা খুব খারাপ ছিল। আমার মা কিন্তু অন্য জায়গায় বিয়ে করেনি, আমাকে মানুষের মতো মানুষ করেছে। আমার এত প্রভাব প্রতিপত্তি, এত টাকা পয়সা দেখতে পাচ্ছ না, এই সব কিছু আমার মায়ের কারণে, এবং আমার বাড়িটা আমার মায়ের নামে। সো আমার মা যদি না চায় না তোমার মতো মেয়েকে আমি বিয়ে কেন, কোনো সম্পর্ক আমি তোমার সাথে রাখবো না। তোমার সাথে প্রতিদিন দেখা করা তো দূরের কথা, এক মুহূর্তের জন্য তুমি আমার সামনে দাঁড়িয়ে থাকতে পারবে না। বুঝতে পেরেছো? এবার বুঝলা তো সাফ সাফ কথা? এটা আমার ছেলে, আমি পেটে ধরছে, আমি যেটা বলবো সেটাই করবে। তোমাকে না কিছুতেই আমার ছেলের বউ বানাবো না। আরেকটা কথা শোনো, আমার ছেলে না তোমার কথা খুব ভালো বলছে। আমি তো খুব খুশি ছিলাম যে আমার ছেলে একটা মেয়েকে পছন্দ করে, সে যেন কত ভালো। আমার ছেলের সুখটাই আমি চাইছি, এই জন্য আমি ঢাকাতে আসছি। ভাগ্য ভালো যে আমি এখানে কাজ করতেছিলাম, আর তোমার মতো একটা ফাজিল মেয়ের সাথে আমার দেখা হইলো, নাহলে তো তোমার মুখোশটা আমি দেখতেই পেতাম না। মা থামো তুমি। কিসের জন্য থামবো তুই বল? এরকম একটা বেয়াদব মেয়েকে কি তোর বউ বানানো যায় বল? এর চেয়ে ভালো মেয়ে পাবি, কিন্তু এদেরকে দিলে না সংসারে কোনোদিন শান্তি হবে না। এক সংসার দুই সংসার হয়ে যাবে। প্লিজ মা, আমিও না বুঝতে পারিনি। আমি না সৈকতকে অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ এবারের মতো আমাকে মাফ করে দিন। স্টপ। মানুষ হয়েছো, মানুষ হয়ে থাকার চেষ্টা করো, মনুষ্যত্ব বোধটা রাখার চেষ্টা করো। আচ্ছা, মানুষ হয়ে তোমরা গিরগিটির মতো রং বদলাও কি করে? একটু আগে তোমার এক রূপ দেখতে পেয়েছি, এখন আবার আরেক রূপ। ওয়াই? আমার মা যা বলেছে ঠিক বলেছে। শোনো, একটা কথা আমি তোমাকে বলি, আমার মাকে আমি ছোট থেকে দেখছি। আমি চেয়েছিলাম আমার স্ত্রীর মধ্যে আমি আমার মায়ের ছাপ পাবো, যে আমার সংসারটাকে গুছিয়ে রাখবে। আর তুমি তো মানুষকে সম্মানই দিতে জানো না। আর তুমি কি করে ভাবলে যে আমি আমার মায়ের অবাধ্য হয়ে তোমাকে বিয়ে করব? মাপ চাইছো না? তোমাদের ওইসব মাপ মুখের বুলি মাত্র। যখনই বিয়ে করে আমার বাড়িতে চলে আসবে না, তখন দেখা যাবে তোমার অন্য রূপ। তারপরে যদি আমি তোমাকে ছেড়ে দিতে চাই, তখন বলবে কাবিনের টাকা, নারী নির্যাতন, অনেক কিছু। তার চেয়ে এই ভালো না এখানে সম্পর্কটা শেষ হয়ে যাক। সৈকত চুপ করতো। এই তুমি যেদিক থেকে আসছো সেদিকে যাও, বেয়াদব মেয়ে, চল। সৈকত, সবকিছু তোর জন্য হয়েছে, তোর দোষ সবকিছু। এরকম ব্যবহার করা লাগে মানুষের সাথে? শুধু মনে হয় আমিই করছি, তুই করিস না কিছু। যত সব আমার না তোকে নিয়ে আসার তাই ভুল হয়েছিল। ওইসব কথা না বলে দাঁড়া দিয়ে চল। যত সব